কাদের নাম বাদ চলে গেল, কারা মৃত্যু বা কাদের নাম খুঁজে পাওয়া যায়নি, আপনি কিন্তু আপনার ফোন থেকেই নিজেই চেক করে দেখতে পারবেন। ঠিক আছে, তো এটা কিভাবে দেখবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো। দেখুন বন্ধুরা, ড্রাফট লিস্ট প্রকাশ করার আগেই, খসড়া তালিকা প্রকাশ করার আগেই কিন্তু আপনি এটা জানতে পেরে যাচ্ছেন আপনি আপনার ফোন থেকেই। তো এটা আপনি কিভাবে দেখবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো কাদের নাম খসড়া তালিকায় আসবে না বা ড্রাফট লিস্টে আসবে না, বা কাদের নাম বাদ চলে গেছে, কারা মৃত্যু, কাদের নাম খুঁজে পাওয়া যায়নি, সেটা যদি আপনি জানতে চান, সর্বপ্রথম আপনি আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য, যাতে আপনি বুঝতে পারেন, তার কারণে আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটার উপরে একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে এইখানে দেখুন লেখা আছে সার্চ অর টাইপ। তো এই জায়গাটায় একবার ক্লিক করে দেবেন আপনার ফোনে। ঠিক আছে, তো দেখুন একবার এখানে ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে যে লেখাটা আমি লিখছি, আপনাকে ওই লেখাটা লিখতে হবে। আমার স্ক্রিনে যে লেখাটা আপনি দেখছেন, এই লেখাটা লিখবেন। লেখার পরে আপনি সার্চ করবেন। তো দেখুন বন্ধুরা, আমি সার্চ করলাম। এবার দেখবেন এখানে অনেকগুলো লিঙ্ক চলে আসবে। এবার ভালোভাবে লক্ষ্য রাখবেন, আমি যে লিঙ্কটায় ক্লিক করব আমি আপনাকে দেখাচ্ছি। এই যে এই জায়গাতে লক্ষ্য রাখুন, মেনু বলে লেখা আছে, MENU, মেনু। এই মেনু লেখাটা একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে ফাইনাল। এবার আপনাকে যে লক্ষ্য রাখতে হবে যে জায়গাটায়, সেটা হচ্ছে আপনি এই জায়গাতে লক্ষ্য রাখুন। দেখুন এখানে লেখা আছে নেমস ওয়ার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকটোরাল রুলস অ্যাজ অফ 2025। দেখুন এখানে লেখাই আছে। এবার আপনি এটা না দেখে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এইভাবে নিচের দিকে আসার পরে দেখুন এই জায়গাতে লেখা আছে ডিস্ট্রিক্ট, মানে আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন, মানে আপনার জেলাটা। তো সেটা সিলেক্ট করার জন্য কি করবেন, নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন সিলেক্ট ডিস্ট্রিক্ট বলে লেখা আছে। সিলেক্ট ডিস্ট্রিক্ট লেখাটা একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে দেখুন এখানে সমস্ত ডিস্ট্রিক্টগুলো চলে আসছে, যেরকম কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া। মানে আপনার যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন। তো আমার যেহেতু নদিয়া হবে, আপনাকে দেখানোর জন্য আমি নদিয়া লেখাটা একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে এবার আপনি যে কাজটা করবেন, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি মানে কোন বিধানসভা, ঠিক আছে, সেটা জানার জন্য আপনি কি করবেন, এই যে সিলেক্ট এসি বলে লেখা আছে, এখানে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন সমস্ত অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভার নামগুলো সব এখানে সিলেক্ট হয়ে যাবে, যেরকম করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, এইগুলো সব দেখাবে। এবার আপনার যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি আপনাকে দেখানোর জন্য এই যে কালীগঞ্জ বলে লেখা আছে, কালীগঞ্জ লেখাটাই একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে দেখুন এবার পোলিং স্টেশন নাম আপনাকে খুঁজতে হবে, মানে যে স্কুলে আপনি ভোট দিয়েছিলেন, মানে যে গ্রামে আপনি ভোট দিয়েছিলেন সেই গ্রামের স্কুলের নামটা, মানে যেখানে ভোট হয় আর কি, সেই স্কুলের নামটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। কীভাবে, এইভাবে স্ক্রল ডাউন করে করে আসবেন। আপনার যে গ্রামের স্কুলের নাম সেটা তো অবশ্যই আপনি বুঝতে পারবেন কোনটা, তো সেইটা আপনি এখান থেকে খুঁজে নেবেন। তো ধরে নিন আমি আপনাকে দেখানোর জন্য এই যে এই গ্রামের নামটা আমি সিলেক্ট করলাম, গহরাফুদা প্রাথমিক বিদ্যালয়। তো এর পাশে দেখুন এই যে ডাউনলোড বলে লেখা আছে, ডাউনলোড লেখাটা একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার লিস্টটা ডাউনলোড হয়ে যাবে। এবার আপনি কিভাবে জানবেন কাদের নাম বাদ চলে গেছে, এই যে দেখুন প্রথমের দিকে লেখা থাকবে নির্বাচকের নাম, মানে যার নাম নেই অথবা বাদ চলে গেছে বা খুঁজে পাওয়া যায়নি। এবার আপনি লক্ষ্য রাখুন এই জায়গাতে লিখে আছে সংগ্রহ না হওয়ার কারণ, মানে কেন সংগ্রহ হয়নি বা কেন সেটা পাওয়া যায়নি, সেই স্ট্যাটাসগুলো কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে, যেরকম ইতিমধ্যে তালিকাভুক্ত, ঠিক আছে, বা মৃত্যু, এইভাবে লেখা আছে। যদি খুঁজে পাওয়া না যায় সেটাও কিন্তু এই জায়গাতে লেখা থাকবে যে খুঁজে পাওয়া যায়নি। এইভাবেই কিন্তু দেখতে পারবেন যে কাদের নাম বাদ চলে গেছে ড্রাফট লিস্ট থেকে। তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে, অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন। তো আজকের মতন এখান থেকেই ভিডিওটা ফিনিশ করে দিচ্ছি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।